শ্রী গুরু জয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটিও কিন্তু নিউমারোলজিক্যাল অর্থাৎ সংখ্যা তত্ত্বের ওপরে। আজকের ভিডিওতে আমি বলবো আপনার জন্ম তারিখ অনুযায়ী কোন কোন নম্বর আপনার জন্য শুভ, কোন কোন নাম্বারের ভাইব্রেশন আপনার জন্য খুবই ভালো, অর্থাৎ কোন কোন নম্বরকে আপনি বেশি বেশি যদি ব্যবহার করেন আর কি আপনার জীবনে, সে বিভিন্ন ক্ষেত্রে, সেগুলি আলোচনা করব। তো আপনি বেনিফিট বেশি পাবেন বা আপনার ভাগ্যকে আপনি চকচকে করতে পারবেন বা লাককে স্ট্রং করতে পারবেন। অবশ্যই তার সঙ্গে কর্মও থাকবে। যাই হোক, তো এই বিষয়ে পুরো তথ্য এই ভিডিওতে শেয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। খাতা পেন নিয়ে বসবেন এবং বিষয়গুলোকে নোট করবেন, পরবর্তীতে অ্যাপ্লাই করে উপকৃত হবেন। তো ভিডিওর এই তথ্যগুলোকে আপনি আপনার বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। থ্যাংক ইউ দাদা, আপনি আমাকে বলেছিলেন হোপোনোপোনো প্রেয়ারটা করতে। আমি মোটামুটি 2-3 ধরে করেছিলাম, 3-4 বার করে। তো ও আমার কাছে ফিরে এসেছে এবং খুব ভালোভাবে কথা বলছে। 2 দিন হলো খুব ভালোভাবে কথা বলছে। থ্যাংক ইউ দাদা। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। যেরকম বলছিলাম বন্ধুরা, যে আজকের ভিডিওর বিষয় হচ্ছে নিউমারোলজিক্যাল। বিকজ আপনারা জানেন যে আমি রেইকি গ্র্যান্ড মাস্টার অবশ্যই, কিন্তু তার পাশাপাশি আমি আরও বেশ কিছু বিষয়ও কিন্তু পড়াশুনো করেছি। যেরকম তার মধ্যে বাস্তু আছে, নিউমারোলজি আছে, নিউমারোলজির মধ্যেও অনেকগুলো ভাগ রয়েছে। পাইথাগোরিয়ান নিউমারোলজি আছে, ক্যালডিয়ান বা চার্লিয়ান নিউমারোলজি আছে, চাইনিজ যে নিউমারোলজি যাকে লোসু গ্রিড বলা হয় সেই বিষয় রয়েছে। তো এছাড়াও আরও অন্যান্য বিষয়ে আমি কিন্তু পড়াশুনো করেছি বা এখনো করছি। শেষ নেই, তো কোনো কিছুরই শেষ নেই, সবই সমুদ্র। যত করবেন তত আরও জানবেন, এরকম বিষয়। তো ওই জন্যই আমি কখনো কখনো বলি যে আমরা কেউই মাস্টার নই, আমরা সবাই স্টুডেন্ট, সবাই শিখছি। আপনিও শিখছেন, আমিও শিখছি। তো যাই হোক, সেই অ্যাঙ্গেল দিয়ে, যেহেতু আমি একজন নিউমারোলজিস্ট, যদিও আমি কারো ডেট অফ বার্থ কিন্তু অ্যানালাইসিস করি না, কেউ রিকোয়েস্ট করবেন না প্লিজ। তো আমি ওই অ্যাঙ্গেল থেকে কিছু কিছু তথ্য আপনাদের দিতে চেষ্টা করছি, আগেও কিছু দিয়েছি, যেগুলো আপনারা জানলে ওভারঅল আপনাদের জন্য কিন্তু ভালো হবে। এখানে আমি কোনো নেগেটিভ কিছু কখনোই বলবো না, যা বলবো সব পজিটিভই বলবো, কারণ ওইটাই আমি চাই আর কি। সেই জন্যই ডেট অফ বার্থ অ্যানালাইসিস করি না। আমি কোনো নেগেটিভ কথা বলতে পছন্দই করি না, যে কাউকে দেখে বলবো আপনার এটা খুব খারাপ, ওটা খুব খারাপ, এটা আমার ওই ধাতে যায় না আর কি, ইচ্ছে করে না বলতে। সেই জন্য পজিটিভ দিকগুলোই আমি আপনাদের সামনে বলবো এবং সেগুলো আপনারা যদি অ্যাপ্লাই করেন তো পজিটিভলি কিন্তু রেজাল্ট পাবেন। এর আগেও আমি একটা বলেছি, যেখানে জন্ম তারিখ অনুযায়ী বা জন্ম বার অনুযায়ী কোন কোন কালার আপনাদের জন্য শুভ, সেই বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে বলবো যে আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী কোন কোন নাম্বার আপনাদের জন্য শুভ। দেখুন, আপনারা হয়তো নিউমারোলজির অনেক চ্যানেল দেখেছেন, অনেক ভিডিও দেখেছেন, প্রত্যেকেই খুব ভালোভাবে আপনাদেরকে বলেছেন। তো আমিও ভালোভাবে বলারই চেষ্টা করব। তবে আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী একটা বা দুটো নয়, বেশ কিছু নম্বরই কিন্তু শুভ থাকে। সেই দিকটাই আমি আজকে আলোকপাত করব বা আপনাদেরকে ওই দিকটাই আমি নিয়ে যাব। তো খাতা এবং পেন নিয়ে নিশ্চয়ই বসেছেন। আমি যা যা বলছি সেগুলোকে সুন্দরভাবে নোট করুন, নিজে ব্যবহার করুন, পরিবারের মানুষকেও বিষয়গুলো বলুন, বন্ধু বান্ধবকে বলুন, তারাও সবাই যাতে উপকৃত হন। একটি মানুষও যদি উপকৃত হন আমার এই ভিডিও দেখে, আমি তাতেই নিজেকে ধন্য মনে করব এটাই আমি ঈশ্বর সেবা করছি। প্রথমে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে কর্ম। ডেট অফ বার্থ অনুযায়ী বলছি, তার আগে একটা বিষয় পরিষ্কার করে দিই, যে দেখুন, ভগবান বলেছেন যে কর্মের দ্বারাই ভাগ্য নির্ধারণ হয় এবং এটা ভগবানের কথা। অর্থাৎ এখানে আপনি কোনো রকম সন্দেহ প্রকাশ করার কোনো জায়গা নেই। এটা ধ্রুব সত্য, সত্যই থাকবে। আপনি মানলেও সেটা সত্য,
না মানলেও সত্য, বুঝেছেন? তো এই যে সত্য বাক্যটি রয়েছে যে কর্মের দ্বারাই ভাগ্য নির্ধারণ হয়, এই বিষয়টিকে আপনার প্রথমত মান্যতা দিতে হবে। একটা স্টুডেন্ট যদি পড়াশুনো না করে শুধু মা সরস্বতীকে ডাকে, তার মন্ত্র জপ করে, স্তুতি স্তোত্র সব পাঠ করে, তাহলে কি সে আশানুরূপ ফল করবে? আপনার কি মনে হয়? কখনোই না। তো তার পড়াশুনোটা আগে দরকার, তার পাশাপাশি অবশ্যই এগুলো তিনি করবেন, যাতে তিনি যা পড়লেন, তিনি যা কষ্ট করলেন বা শ্রম দান, ওখানে শ্রম দান নয়, শ্রম দিলেন আর কি কাজটার ক্ষেত্রে, সেটার যে বেনিফিট বা সেটার যে রিটার্ন, সেটার যে ফল, সেটা যাতে সে ঠিকঠাকভাবে পায়, কোনো রকম বাধা বিপত্তি না আসে, কোনো রকম অবস্টাকেল ক্রিয়েট না হয়, সেই জন্য সে পাশাপাশি মা সরস্বতীর বন্দনা, মা সরস্বতীর বিভিন্ন জিনিস বা অন্যান্য কিছু সে করছে। তাহলে কি হবে? তার কর্ম প্লাস এই টেকনিক বলুন, টোটকা বলুন, দুটোর যে সম্মিলিত ফল, সেটাই হচ্ছে তার জীবনের সফলতা। সে যা আশা করেছে সেই রকম মার্কসই সে পাবে। তো এটা প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য। যাই হোক, এবার আমি পরপর বলছি, আপনারা নোট করুন। সবার প্রথম আমি আমার ডেট অফ বার্থটা দিয়েই বলছি। আমার ডেট অফ বার্থ কি আছে? 2nd অগস্ট 1986। আগস্টের 2 তারিখ আমার জন্ম, 1986 সালে। তো এবার দেখুন, সাধারণত আমরা যে ক্যালকুলেশনগুলো দেখে এসেছি এতদিন, সেটা কি, যে 2 তারিখ আমার জন্ম, তাহলে 2 নম্বরটা আমার জন্য শুভ। এবং আর একটা নাম্বার কি করে পাই? আমরা পুরো ডেট অফ বার্থটাকে ক্যালকুলেশন করি, অর্থাৎ প্লাস করে দেবো 2 + 8 + 1 + 9 + 8 + 6, সমস্ত নম্বরগুলোকে যোগ করলাম। যোগ করে এলো কত? দেখবেন যোগ করে আসবে 7। তো এবার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে। হ্যাঁ, অনেকে ভাবছেন হয়তো 7 কি করে হলো, 43 হতে পারে, 34 হতে পারে, এরকম ডবল আসতে পারে। তারপর সেটাকে আবার যোগ করে 7 আসবে। যদি দেখুন 25 আসে, তাহলে 5 আর 2 7, এইভাবে 7 হবে। যদি 43 আসে, তাহলে 4 আর 3 7। যদি 34 আসে, তাহলে 4 আর 3 7। এইভাবে যোগ হয় আর কি, একেবারে সিঙ্গেল ডিজিটে নিয়ে চলে আসতে হয়। যদি 10 হয়, তাহলে তার মানে সেটাকে ধরতে হবে 1, সংখ্যাগুলোকে নিয়ে যোগ করতে হবে, শূন্যগুলোর কোনো এখানে হিসেব নেই। তো এইভাবে হলো কি 7। তাহলে আমি কি ধরবো? 2 নম্বরটা আমার জন্য শুভ, নাম্বার 2 লাকি ফর মি, এন্ড নাম্বার 7 লাকি ফর মি। 2 নম্বর এবার 7 নম্বর, এই দুটো নম্বর আমার জন্য শুভ, লাকি, আমি এটা ধরবো। কিন্তু আরো কিছু নম্বর কিন্তু এখানে শুভ রয়েছে। সেগুলো কি? এই যে ডেট অফ বার্থটা আমি বললাম, অর্থাৎ 2 কমা দিয়ে 8, তারপর 1986, এই প্রত্যেকটা নাম্বারই আমার জন্য শুভ। শুভ বলেই এগুলো নিয়ে আমি জন্মগ্রহণ করেছি, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এই তথ্যটা ভালো করে বুঝে নিতে হবে। 2 8 1986, এই 2ও আমার জন্য শুভ, 8ও আমার জন্য শুভ, 1986 এই ডবল হচ্ছে, যাই হোক। তো এই প্রত্যেকটা নাম্বার, অর্থাৎ 28196, অল আর লাকি ফর মি, প্রত্যেকটাই আমার জন্য শুভ। এইটা মাথায় রাখতে হবে। আপনারা হয়তো ওই 2 আর 7-এই আটকে ছিলেন, যে 2 আর 7-ই হচ্ছে, যদি এই অ্যাঙ্গেল দিয়ে বলি, কোনোটা একটা ড্রাইভার নাম্বার, একটা কন্ডাক্টর নাম্বার, এইভাবে বলা যেতে পারে। তো এইভাবে নয়, ওই দুটো তো শুভই। এবার যতগুলো নম্বর আপনাকে ঈশ্বর দিয়ে পাঠিয়েছে, ওই প্রত্যেকটাই আপনার জন্য শুভ, প্রত্যেকটারই একটা ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যায় আজকে যাচ্ছি না, যদি কোনোদিনও সময় পাই তখন করব। এগুলোর সঙ্গে না আগের জন্মেরও কানেকশন আছে। আগের জন্মের কর্ম অনুযায়ী কিন্তু আপনি এই নাম্বারগুলো নিয়ে বর্তমানে মানে এই এবার যে আপনি জন্মগ্রহণ করেছেন, এই নাম্বারগুলো নিয়ে জন্মগ্রহণ করেছেন, আগের জন্মের সঙ্গে কানেকশন আছে। এই যে আমি ধরুন 2 পেয়েছি, 8 পেয়েছি, 1986, তো এই যে নম্বরগুলো আমি পেয়েছি, এর সঙ্গে আমার আগের জন্মের কানেকশন আছে, তাই আমি এই নম্বরগুলো পেয়েছি। 2 এর জায়গায় 3 কেন পেলাম না, বা 1 কেন পেলাম না? আমি 2ই পাবো, কারণ আমার হিসেব, আগের জন্মের হিসেব অনুযায়ী এগুলো আমি পেয়েছি। আরেকটা ডেট অফ বার্থ যদি বলি, উদাহরণ দিচ্ছি, 26 জুন 1983। তো এক্ষেত্রে দেখুন,
26 জন্মদিন, তার মানে 6 আর 2 যোগ করলে হয় 8, তাহলে 8 হচ্ছে শুভ। আবার এই 26 জুন 1983 টোটালটা যদি যোগ করেন তাও আসবে 8, অর্থাৎ এনার জন্য 8 নম্বরটা শুভ, তাই তো। পাশাপাশি 2, 6, তারপর জুনও 6 অর্থাৎ 6 আর একবার এলো। এছাড়া 1983 এই প্রত্যেকটা নম্বরই কিন্তু শুভ, আমি এইটাই বোঝাতে চাইছি। তো আপনারা আপনাদের ডেট অফ বার্থ দেখুন এবং সেখানে যতগুলি নম্বর রয়েছে প্রত্যেকটা নম্বরই কিন্তু আপনার জন্য শুভ। এবার জীবনে, আপনার জীবনে আপনি কিভাবে এগুলোকে কাজে লাগাবেন। আপনি ধরুন যে মোবাইলটা ব্যবহার করছেন, সেই মোবাইলটা তার যে নম্বরগুলো সেগুলো যোগ করুন। আপনি যে গাড়ি ব্যবহার করছেন, বাইক বা আপনার ফোর হুইলার, সেগুলোর নম্বরকে যোগ করুন। আপনি প্রত্যেকটা নম্বর যা যা আপনার সঙ্গে যুক্ত নম্বর, ঠিক আছে। তবে আপনার সরকারিভাবে যে সমস্ত নম্বর রয়েছে বা ব্যাংকের যে নম্বর রয়েছে সেগুলো তো আর আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না, সেগুলো আপনার জন্য যা আছে যেমন আছে ওগুলো ওভাবেই থাক। আপনি ধরুন বিজনেসম্যান, বা আপনি ধরুন জব করছেন, বা আপনি স্টুডেন্ট, সেই ক্ষেত্রে আপনার যে মোবাইল নাম্বার, বিশেষ করে মোবাইল নাম্বারটা আপনি দেখতে পারেন যোগ করে যে কি নম্বর আসছে। এই নম্বরগুলো আপনার ডেট অফ বার্থে যে নম্বর আছে তার মধ্যে কোনো নম্বর আসছে কি, যদি আসে তাহলে ওটা আপনি ব্যবহার করুন, কোনো অসুবিধা নেই। যদি না আসে তাহলে সেটাকে চেঞ্জ করুন। চেঞ্জ করে আপনার যে নম্বরগুলো আছে যেগুলো আপনার জন্য ভালো, সেরকম কোনো একটি নাম্বার হবে যোগ করলে সেই নাম্বার আপনি ব্যবহার করবেন, ঠিক আছে। এছাড়া আপনার যে গাড়ি, সেই গাড়ির নাম্বারটিকেও আপনি ওইভাবে দেখতে পারেন। আপনার টু হুইলার ফোর হুইলার যা আছে সেগুলোর নাম্বারও আপনি যোগ করতে পারেন। যদি দেখেন যে সেখানে সেই নম্বরগুলো আসছে, কোনো একটা নাম্বার আসছে, তাহলে সেটা আপনার জন্য ভালো। যদি না আসে তাহলে সেটাকে আপনি কি করবেন, ধরুন আপনার দরকার হচ্ছে 5, আপনার জন্য 5 ভালো, তো আরও হয়তো কিছু নম্বর ভালো, তো কোনোটাই হয়তো ধরুন আসছে না, তাহলে নয় আপনি ওখানে 1 বা 2 বা 3 এভাবে যোগ করে দিতে পারেন। ধরুন আপনার জন্য 5 ভালো, তো যোগ করে এসেছে 4, হ্যাঁ, তো এবার সেটাকে 5 করবেন কি করে, 4-এর পাশে একটা ছোট্ট করে একটা 1 লিখে দিন আপনার নাম্বার প্লেটে, গাড়ির নাম্বার প্লেটে, সেটা শুরুর দিকে বা শেষের দিকে আপনি ছোট্ট করে একটা 1 লিখে দিন, যাতে সেটা খুব একটা চোখে পড়বে না, আবার আপনি দেখছেন যে হ্যাঁ ওখানে 1 লেখা আছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা ব্যালেন্স হয়ে গেল। ছোট্ট করে আপনি পাশে নাম্বার চেঞ্জ, ওখানে 1 লিখে দিচ্ছেন, আপনার নাম্বার ভিকেলস থেকে যা দিয়েছে তার পাশে 1 বানিয়ে দিচ্ছেন, তা করতে বলছি না, সেটা বেআইনি, সেটা নয়। ছোট্ট করে একটা 1 ওখানে লিখে দিন, তাহলে কিন্তু আপনার এখানে ব্যালেন্স হয়ে গেল। দেখুন 4 ছিল, +1 5 হয়ে গেল। এভাবে আপনি প্লাস করতে পারেন, +2 +3 যেটা আপনার প্রয়োজন। হ্যাঁ, প্লাস লিখতে হবে না, জাস্ট ওখানে নাম্বারটা আপনি ছোট্ট করে লিখে দিন, মার্কার কালি দিয়ে একটা ছোট্ট করে 1 লিখে দিন বা 2 লিখে দিন, যেটা আপনার প্রয়োজন পড়ছে। আরেকটা কথা বলি, নাম্বারের, গাড়ির নাম্বারের কথা যখন বলছি, গাড়ির নাম্বারের মধ্যে WB থাকে, এটা কমন। আমরা ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছি, অন্যান্য স্টেটে যারা রয়েছেন, তারা ওই WB এগুলোকেও কিন্তু ABCD-কেও ক্যালকুলেট করতে হয়। আমি একটা সহজ হিসেব বলে দিচ্ছি, দেখুন ABCDEFGHI 9 পর্যন্ত, 9 পর্যন্ত আসবেন, তাহলে ABCDEFGHI, তাহলে A কত 1, B কত 2, C কত 3, D কত 4, E কত 5, এইভাবে 9 পর্যন্ত I হলো। I এর পরে আবার ABCDEFGHI, এবার JKLM, তাহলে J কত 1, K কত 2, L কত 3, আবার এভাবে যাচ্ছে JKLMNOPQR, আরও 9, আবার STUVWXYZ। তাহলে এইভাবে আপনি A কত, C কত, F কত, এভাবে তার সংখ্যা বের করে নিতে পারবেন। তো গাড়ির নাম্বারের মধ্যে যে সংখ্যাগুলো, অ্যালফাবেটগুলো যেগুলো থাকে সেগুলোকেও কিন্তু ক্যালকুলেট করতে হবে, বুঝতে পেরেছেন। তারপর আপনি হিসেব করে দেখুন যে আপনার জন্য শুভ আসছে কি, আপনি ওখানে 1 2 এগুলোকে যোগ করবেন, তাহলে ওখানে ছোট্ট করে ওটা করে দিন, এটাই রেমেডি, বুঝতে পেরেছেন। এছাড়া আপনার যা ডকুমেন্টস রয়েছে সরকারিভাবে, সেগুলোকে দেখার দরকার নেই সেগুলো কি আছে, কারণ সেগুলো সারাক্ষণ আপনি মানুষকে দেখাচ্ছেন না বা শো করছেন না। আপনার বিজনেসের মধ্যে আপনি কোথাও ওগুলোকে অ্যাড দিচ্ছেন না বা শো করছেন না, কিন্তু আপনি আপনার বিজনেসের মোবাইল নাম্বারটা দিচ্ছেন। আর ওই বিজনেসটা আপনি ধরুন ওই গাড়িটায় চড়ে যাচ্ছেন আসছেন, তো ওটা আপনার ক্ষেত্রে কাজে লাগছে। তো এইভাবে আপনার প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে
সেগুলোর সঙ্গে আপনি এইভাবে কিন্তু রেমেডি করে ফেলতে পারেন। আপনার বাড়ির নম্বর ধরুন, বাড়ির নম্বর যোগ করে হচ্ছে ধরুন যে সংখ্যাটা হচ্ছে সেটা আপনার জন্য, আপনি দেখছেন যে আপনার যেগুলো শুভ তার মধ্যে কোনোটা আসছে না, তাহলে আপনি সেখানে ওরকম ভাবে এক যোগ করে দিন ছোট্ট করে, যাতে হঠাৎ কেউ দেখলে দেখবে বাড়ির নম্বরটা ওইটাই আছে, কিন্তু খুব কাছ থেকে দেখলে দেখবে ওখানে ছোট্ট করে একটা 1 বা 2 বা 3 লেখা আছে। তো সেটা ওভাবে দেখার তো প্রয়োজন নেই, ওটাই আপনি জাস্ট করেছেন আপনার কিছু কারণে, অত বলারও দরকার নেই কাউকে। তো এইভাবে আপনি ব্যালেন্স করে ফেলতে পারেন, বুঝতে পেরেছেন? তাহলে যদি শুভ নম্বরগুলো আপনি না পান কোনো আপনার ব্যবহারের জিনিসের মধ্যে, তাকে শুভ করে ফেলুন, বুঝতে পেরেছেন? যাদের ডেট অফ বার্থ নেই তারা কি করবেন, তাদের জন্য আমি কমন কিছু নাম্বার বলে দিচ্ছি যেগুলো সবসময় সবার জন্যই ভালো। 1, 3, 5, 6, 1, 3, 5, 6 সব কিছুতে যোগ করে দেখুন যে 1, 3, 5, 6 কিছু যদি থাকে, আপনার মোবাইল নাম্বার যোগ করে ধরুন 1 এলো, বাড়ির নাম্বার যোগ করে 3 এলো, গাড়ির নাম্বার যোগ করলে 5 এলো, আর একটা কিছুর নাম্বার যোগ করে এলো 6, তো এগুলো সব আপনার জন্য ভালো। এই হিসেবে চলুন। যাদের ডেট অফ বার্থ নেই তারা 1, 3, 5, 6 এই শুভ সংখ্যাগুলোকে নিয়ে চলুন। তাহলে বুঝতে পেরেছেন? এবার দেখুন আপনাদের ডেট অফ বার্থে আপনারা কি পেয়েছেন, এবং কোথাও কিছু যদি কিছু করতে হয় সেটাকে এই প্রক্রিয়ায় করে নিন। যদি এখনো আপনারা বুঝতে না পেরে থাকেন, এই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া রয়েছে এই নম্বরে ভয়েস মেসেজ করবেন, আমি বোঝানোর চেষ্টা করব। আশা করি বুঝেছেন। তো যদিও একটু একটু এদিক ওদিক থাকে, মনে হয় বুঝছেন না, তখন আপনি বলবেন, আমি বলে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন। হোলিফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যেই রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন হিলিং এর মাধ্যমে। তো এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।